হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই বড় ঘোষণা করা হলো। নবান্নের পক্ষ থেকে জারি করা হলো অফিসিয়ালি ভাবে নতুন নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি। এই নোটিশ অনুযায়ী দেখা যাচ্ছে নতুন বর্ষ থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার নিয়ম পরিবর্তন হয়ে চলেছে। অর্থাৎ বন্ধুরা, বদলে গেল লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার নিয়ম। আর এই নিয়মগুলির ফলে অনেক মহিলাদেরই ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া বন্ধ হয়ে যাবে। আবার কিছু কিছু মহিলাদের ডবল পেমেন্ট ঢুকবে। বড় সড়ো আপডেট কিন্তু দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নিয়ম পরিবর্তনের ফলে নতুন বছর থেকে কিছু কিছু মহিলাদের পেমেন্ট তো একবারেই বন্ধ হয়ে যাচ্ছে, আবার কিছু কিছু মহিলাদের পেমেন্ট কিন্তু ডবলও হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কি কি নিয়মে পরিবর্তন হয়ে চলেছে সমস্তটা আমি জানানোর চেষ্টা করবো। তাই নতুন পুরনো সকল মহিলারাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিয়ে সমস্ত কথাই বুঝে যাবেন। এই নিয়মগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। আর নিয়মগুলো যদি না মানেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কিন্তু ঢুকবে না। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কি কি পরিবর্তন হতে চলেছে জানাবো। তার সাথে সাথে বন্ধুরা, নতুন পুরনো সকল মহিলাদেরই কিন্তু জানুয়ারি মাস থেকে পেমেন্ট দেওয়া হবে। 2025 সালের প্রথম কিস্তি জানুয়ারি মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে পাবেন তা কিন্তু জানানো হয়েছে। তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসের পেমেন্ট ঢুকবে সেটিও কিন্তু আপনারা জানতে চলেছেন। সমস্তটাই বিস্তারিতভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই সবার জন্য আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে আপনারা সম্পূর্ণ ব্যাপারটা বুঝে জেনে যাবেন। আর ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার সাথে সাথে বেল নোটিফিকেশন থেকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। যে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে একে একে জেনে নেব। চলুন প্রথমেই আমরা জেনে নিই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে, কোন জেলায় আগে দেওয়া হবে, কোন জেলায় পরে দেওয়া হবে। বড় ঘোষণা মমতার। বলা হয়েছে জানুয়ারি মাসের 5 তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন। জানুয়ারির 5 তারিখ থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিবে। চলবে প্রায় সারা মাস, একদম জানুয়ারি লাস্ট পর্যন্ত দেওয়ার কাজ চলবে। কেউ আগে কেউ পরে এমন ভাবে কিন্তু আপনারা সবাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেয়ে যাবেন। তার পাশাপাশি বন্ধুরা, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মহিলারা বিগত বেশ কয়েক মাস ধরে যাই হোক কোনো কারণবশত পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না, এরকম যদি আপনাদের অভিযোগ থেকে থাকে তাহলে অবশ্যই আপনি একবার অফিসে যান এবং আপনার পেমেন্টটি কেন ঢুকছে না সেই ব্যাপারে কিন্তু খোঁজ নিন, কেননা সেখানেই আপনার সমস্যার সমাধান হবে। ঠিক আছে। তো তার পাশাপাশি বন্ধুরা, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্য বড় আপডেট। জানুয়ারি মাস থেকে বড় সড়ো পরিবর্তন কিন্তু হয়ে গেল। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার নিয়ম চেঞ্জ হয়ে গেল। আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে দেখা গিয়েছে বেশ কয়েক মাস ধরে কিন্তু সরকারি কর্মচারীরা এই জিনিসটি লক্ষ্য করছে। কিছু কিছু মহিলাদের দেখা যাচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম আছে। এমন ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের রয়েছে, মানে ধরুন ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার আধার নাম্বার বা ধরুন এক কথা কেওয়াইসি আপডেট করা নাই, বা আপনি ধরেন জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছেন, বা হয়তো আপনাদের এমন ব্যাংক অ্যাকাউন্ট যেটি বর্তমানে বন্ধ হয়ে গেছে, বা আপনাদের ব্যাংকের ব্যাংক সংযুক্ত করানোর ফলে হয়তো আইএফএসসি পরিবর্তন হয়েছে যেগুলো আপনি জানেন না, আপডেটও করাননি। তো বিভিন্ন সমস্যার কারণে যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা থাকা কিন্তু চলবে না। কেননা দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটা আপনাদের হাতে নয়, দেয়া হয় ব্যাংক অ্যাকাউন্টে। তাই অবশ্যই আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে সঠিক রাখতে হবে। তা না হলে কিন্তু অবশ্যই আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন না। তাই ব্যাংক অ্যাকাউন্টে সঠিক রাখুন। তো আপনি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছেন, সে ব্যাংক অ্যাকাউন্টে আপনার সঠিক রয়েছে কি না সেটি কিভাবে বুঝবেন? সেটি বুঝবার জন্য অবশ্যই আপনাকে একটি কাজ করতে হবে। আপনাকে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটা অনলাইনে চেক করে দেখতে হবে ব্যাংক ভ্যালিডেশন স্ট্যাটাসের জায়গায় কি কি দেখাচ্ছে। ওখানে দেখেন ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা থাকলে আপনারা বুঝতে পারবেন। তার পরবর্তী আপডেটে বলা হয়েছে অনেক সংখ্যক মহিলার বর্তমানে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না। সার্ভে বা ভেরিফিকেশন হয়েছে এবং দেখা গিয়েছে সেখানে বেশ কিছু মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নয়। তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা পাবে না।
যে সকল মহিলারা যোগ্য তারা পাবে, সার্ভে বা ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু সবই এগুলো বোঝা যাচ্ছে কারা যোগ্য কারা যোগ্য নয়। তার পাশাপাশি বন্ধুরা, বর্তমানে যে সকল মহিলাদের বয়স 60 বছর পেরিয়ে যাচ্ছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে ঢুকবে না। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা জানেন গভর্নমেন্ট জব করলে বা সরকারি চাকরি করলে পারে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা দেওয়া হয় না। তাই বর্তমানে যারা রিসেন্টলি চাকরির সঙ্গে যুক্ত হয়েছেন বা সরকারি চাকরি পেয়েছেন তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। তার পাশাপাশি যে সকল মহিলারা বর্তমানে অনেকে দেখা গিয়েছে মারা গিয়েছে, তো যে সকল মহিলারা মারা গিয়েছে তাদেরও কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট আর ঢুকবে না এমনটা কিন্তু বলা হয়েছে। তো এই লক্ষ্মীর ভান্ডারে আরও একটি ঘোষণা রয়েছে। আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি সেই 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে কিন্তু প্রতি মাসে মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করেই চলেছে। আপনি যদি জেনারেল ওবিসি কাস্টের মধ্যে বিলং করে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 রুপিস, আর SC/ST কাস্টের মধ্যে হলে 1200 রুপিস করে কিন্তু দেওয়া হয়, ঠিক তেমনি আপনারা পাবেন। তবে হ্যাঁ, ডবল পেমেন্ট তারাই পাবেন যাদের পেমেন্ট বিগত মাসে ডিউ হয়ে রয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো প্রত্যেক মাসে মাসে পেমেন্ট দেওয়া হয়, কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা যাই হোক কোনো কারণবশত তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি। তো যারা পাননি তারা 1 মাস 2 মাস ধরে যারা ডিউ হয়ে রয়েছে তারা তো ওই মাসের পেমেন্টগুলো একসঙ্গে পেয়ে যাবেন। তাই যাদের এমটি হয়েছে তারা ডিউ পেমেন্ট যেহেতু একসঙ্গে পাবেন, অনেকেই অনেক বেশি পেমেন্ট হয়েছে মানে একসঙ্গে যেহেতু দেওয়া হবে। তো এটা যদি আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকলে সেক্ষেত্রে অবশ্যই বন্ধুরা নিচে কমেন্ট করে জানান। এই রকমের সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন, ভিডিও লাইক করবেন। ধন্যবাদ।